কি ব্যাপার বলো তো তোমার কিন্তু হাব ভাব আমাকে একটুও ভালো লাগছে না। ডলি, আমাকে কি বিয়ের জন্য আর একটা বছর সময় দেওয়া যায় না? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যালো, মা, তুমি ভালো আছো? হ্যাঁ বাবা ভালো আছিস, তুই ভালো আছিস? হ্যাঁ, আমি ভালো আছি। ভাই, তুমি ভালো আছো? হ্যাঁ ভাই, ভালো আছি। ছোট ভাই ভালো আছি? হ্যাঁ ভালো আছি। ভাবি ভালো আছো? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। চল ভাবি। আরে হিরণ, অত সেজে কোথায় যাচ্ছিস? আরে মামা, একটু পার্সোনাল কাজ আছে, সেটার জন্য যাবো আজ। এতক্ষণে আসার তোমার সময় হলো? কথাই তো আছে, সবুরে মেয়ে ফলে, বুঝলা? তোমার হাতটা দেখি। এটা দিনের আলোয় সবার সামনে পরিয়ে দিলে হয় না? এই নাও, এটা তোমার কাছে রেখে দাও যত্ন করে। ঠিক আছে, এটা দিনে গেল। ঠিক আছে, আজ তাহলে আস। কি ব্যাপার ডলি, এত অবহেলা কোথায় গিয়েছিস? ঘরে থাকার মানে মন করে না, না সবসময় ট্যাং ট্যাং করে দৌড়ে বেড়ানো। বাবা মানে কিরণের সাথে দেখা করতে গিয়েছিলাম। ও তাই? হিরণ তো বিদেশে ছিল, দেশে কবে ফিরলো? বাবা ও কালকে দেশে ফিরেছে। আরে ডলি মা, আর এইভাবে কদিন লিখে দেখা করতে যাবি? ছেলের মা বাবাকে ডাক আমাদের বাড়ি, দিন তারিখ ঠিক করে তোদের দুজনের বিয়েটা দিয়ে দিব। ঠিক আছে বাবা। হিরণ, তুই যে বিদেশ থেকে আসলে, বিদেশের দিন কেমন কাটলো? মাকে ছাড়া কি আর দিন ভালো কাটে? তা হিরণ, তুমি তো দেশে ফিরেছো, তো বিয়ে শাদী নিয়ে কিছু ভেবেছো? দিদি, হিরণের বিয়ের ব্যাপারে আমার কিছু কথা আছে। তো দিদি, পাশে ভাই ডলি আর হিরণ দুজনকে পছন্দ করে। তো দিদি, তোমার যদি অনুমতি থাকে বিষয়টা নিয়ে আলোচনা করতে পারি। এর মধ্যে আমার কোনো আপত্তি নেই, ডলি ভালো এবং শিক্ষিত মেয়ে। নিকেশ কি বলছে দেখ। আমার এই বিষয় নিয়ে কোনো আপত্তি নেই, তোমরা এগোতে পারো। দিদি, ডলিদের বাড়ি গিয়ে ডলি বাবার সঙ্গে বিয়ে ব্যাপারে কথাটা বলা যাক। হ্যালো, হ্যাঁ কে? আমি হিরণের মামা বলছি। ও বলুন। তো বলছি যে ডলি আর হিরণের আশীর্বাদটা আমরা পরশু দিনকে করতে আসবো। তো আসেন। ঠিক আছে। হ্যাঁ রাখুন। আমার শোনো, তো ভাই, ওই মাসের 5 তারিখে ওদের 4,000 লাখ করা যায়। ঠিক আছে ভাই, আপনাদের যেটা ভালো লাগবে সেটা করুন। তাহলে ভাই, আজকে আমরা আসছি। দিদি, মেয়েটাকে আমাদের কিছু দেওয়া উচিত। সে তো ঠিক, কত বড় লোকের বাড়ির মেয়ে বলে কথা। তো দিদি, প্রায় 2 ভরি সোনা দিলে হবে, কি বলিস নিকেশ? 2 ভরি বর্তমান যুগে সোনা যা দাম। তুমি কেন তো ভাবছো? হিরণ আছে তো। তো তুই কি বলিস হিরণ? এতে আমার কোনো আপত্তি নাই, দেখো তোমরা যেটা ভালো বুঝো। ভাই, তাহলে তুমি ভাবিকে নিয়ে যে গহনার অর্ডারটা দিয়েছো। আবার আমি কেন? টাকা পয়সারও তো ব্যাপার আছে, কেন তুই জানা?
আমি টাকা কোথায় পাবো? আমি বাইরে যা কাজ করেছি টাকা পয়সা সব তো তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছি। আমি টাকা কোথায় পাবো? তুই আমাকে যা পাঠাচ্ছিস সব তো খরচ হয়ে গেছে। তাছাড়া মায়ের ওষুধ, ভঞ্জনের চাকরির টাকা, আমার ব্যবসার টাকা, তারপর সংসারের খরচা সব তো এখান থেকেই দিয়েছি আমি। তাই বলে এত টাকা খরচা করে ফেলেছো ভাই তুমি? হিরণ, তা বলে তুই আমার কাছে টাকার হিসাব চাইছিস? আমার বাড়িতে কি অশান্তি লাগলো? কিরে বন্ধু, বিদেশ থেকে কবে ফিরলি? এই তো বন্ধু 1 সপ্তাহ হলো। তো বন্ধু কেমন আছিস? তা আমি তো ভালোই আছি, তুই কেমন আছিস? বন্ধু আমি তো ভালো আছি। তুই এই সময় আমার বাড়িতে? বন্ধু আমার তোর সাথে কিছু পার্সোনাল কথা আছে। হ্যাঁ বন্ধু, কি কথা বলবি বল। তা বন্ধু তোকে তো আমি বিদেশে থাকতে যে টাকাটা ধার দিয়েছিলাম, তো এখন তো আমি বাড়িতে এসেছি, তো কিছু টাকা দিলে ভালো হতো। বন্ধু তুই আমার কাছে এমন সময় টাকা বললি, কি আর বলবো তোকে। বন্ধু তোর ভাবির শারীরিক অবস্থাটা ভালো না, এই জন্য তোকে এখন টাকা পয়সা কিছু দিতে পারবো না। আমি মানছি তুই আমাকে 1 লাখ টাকা ধার দিয়েছিলি। আমি জানতাম না রে বন্ধু যে ভাবে শরীর খারাপ, কিন্তু এই সময় টাকাটা চায় আমার বোকা মরে গেছে। আরে বন্ধু তোর ব্যাপারটা আমি বুঝতে পারছি, আমি চেষ্টা করছি তোর টাকাটা পাবো। ঠিক আছে তাহলে বন্ধু, আমি আসি এখন। ঠিক আছে বন্ধু, তুই যা, তাহলে আমি তুই কিছু টাকা দেওয়ার ব্যবস্থা করছি। ঠিক আছে বন্ধু। কি ব্যাপার বলো তো তোমার? তোমার কিন্তু হাব ভাব আমাকে একটুও ভালো লাগছে না। ডলি, আমাকে কি বিয়ের জন্য 1টা বছর সময় দেওয়া যায় না? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি জানো 3 বছর ধরে বাবাকে বলে আমি বিয়েটা আটকে রেখেছি। না মানে আমার তুমি 1টা বছর না 3টে বছর সময় নাও, কিন্তু তুমি আমাকে বিয়ে করে রেখে দাও। ডলি আমাকে ছেড়ে যেও না, রাগ করে যেও না, কথাটা শোনো আমার একবার। ডলি আমাকে বোঝার চেষ্টা করো, রাগ করে যেও না প্লিজ। আরে হিরণ ভাই যে কেমন আছে? এই যে ভাই ভালো আছেন? আপনি তো ভালো থাকবেন, বিদেশে থাকছেন, মোটা টাকা রোজগার করছেন, বড় ভাইয়ের লেগে 1 বিঘা জমি কেনার টাকা বাড়াচ্ছ, ছোট ভাইয়ের লেগে 1 বিঘা জমি কেনার টাকা বাড়াচ্ছ। হিরণ ভাই তোমার লেগে তো 10 কাঠা জমি কিনা রাখতে পারতা, এটা কিন্তু ঠিক করনি ভাই। বড় ভাই তুমি যে জমি কিনেছো, ছোট ভাই জমি কিনেছে, তো আমার টাকা দিয়ে কিনেছো, আমাকে একবার জানানোর প্রয়োজন করোনি? আর ছোট তুই তুই তো চাকরি করিস, অত তো সংসারে 1 টাকাও দিস না, অথচ তো শালাকে 2 লাখ টাকা দিয়ে বিদেশ পাঠিয়েছিস। আবার শুনলাম নাকি তোর শ্বশুর বাড়ির দায়িত্ব নিয়েছিস। আরে মেজো ভাই, আমার শ্বশুর বাড়ির লোককে এভাবে অপমান করতে পারো না। তুমি তো জানো আমাকে শ্বশুর বাড়ি থেকে চাকরিটা করতে হয়। দেখ মেজো, আমি জমি কিভাবে কিনলাম, ব্যবসা কিভাবে দাঁড় করালাম, আমি বেটাকে কি খাওয়াচ্ছি, আমি বউকে কি পড়াচ্ছি, তোকে কি সেটা বলতে হবে? মা তুমি কি শুনতে পাচ্ছ না তোমার মেজে ছেলে কি বলছে? আমি তো সবই শুনছি। তোমার মা আবার কি বলবে? হয়তো তোমার মাই শিখিয়ে দিয়েছে এইসব বলার জন্য। হ্যাঁ হ্যাঁ, আমি তো সব শিখিয়ে দিয়েছি। তোর এত বড় সাহস, তুই তোর বড় ভাইয়ের কাছে হিসাব চাস? লজ্জা লাগে না তোর? মা আমি গত 3 বছর ধরে বিদেশে আছি, রক্ত পানি করে ইনকাম করছি। তোমরা ফোন দিয়েছো, আমি বলেছি, কখনো আমি মাংস দিয়ে ভাত খেয়েছি, কখনো মাছ দিয়ে, সব সময় ভালো মন্দ খাবারের নাম করেছি, কিন্তু কখনো ডাল ভাত বা পান্তা ভাত খেয়ে থেকেছি। বাজার গিয়ে ভালো ভালো খাবার খেতে মন চাইলেও কিনে খেতে পারিনি। সব সময় তোমার মুখটা ভেসে উঠতো, কি আমার মা কেমন আছে, মায়ের ওষুধ, বড় ভাইয়ের ব্যবসা, তাছাড়া ছোট ভাইয়ের চাকরির জন্য দেশে টাকা পাঠাতে হবে। 1 টাকা 2 টাকা না মা, আমি গত 3 বছরে 20 লাখ টাকা পাঠিয়েছি। আঙ্কেল আপনাকে হাত জোর করে বলছি, আমাকে আর মাত্র 1 বছর সময় দেন। তোমার মতন ছেলেকে 1টা বছর তো দূরের কথা, 1 দিনও সময় দিতে চায় না গো।
আর তুমি কি জানো আমার মেয়ে তোমার জন্য 3 বছর অপেক্ষা করে আছে, আর তুমি কি না এই উপহার দিলে? আমি 3 বছর ধরে কেন এত অপেক্ষা করলাম, কেন এত ভালোবাসলাম, কেন এত স্বপ্ন দেখলাম? কেউ থাকে ভাগ্যে, কেউ থাকে হৃদয়ে। হয়তো বা তুমি আমার ভাগ্যে নেই। মা আমি কাজে চলে যাচ্ছি, আমার টিকিট হয়ে গেছে। এত তাড়াতাড়ি চলে যাবে? আর কিছুদিন থেকে গেলে হতো না? কি বলবো মা, বিদেশ থেকে যা টাকা পয়সা এনেছিলাম সবই তো শেষ হয়ে গেল। কাকু তোমার জন্য কি আনবো? আমার জন্য এত বড় প্লেন। ঠিক আছে আনবো। ভাই আমি আসছি, ভাবি আসছি, আর মায়ের খেয়াল রেখো, মা ছাড়া আমার কেউ নেই। আর কিছুদিন থেকে গেলে হতো না হিরণ? মামা মার খেয়াল রেখো, আর মায়ের ওষুধ পানি যা লাগবে এনে দিও, আমি টাকা পাঠিয়ে দেবো। আর তোকে বলেছিলাম তোর জন্য কিছু রাখ, তুই আমার কথা শুনিস না। মা আমি চলে যাচ্ছি। নিজের খেয়াল নিস, ভালো থাকিস। বিদেশের মাটিতে যাচ্ছে মা, হয়তো বা তোমার কিছু হয়ে গেলে তোমার কবরে মাটি দিতেও না পারে, আমার ক্ষমা করে দিও মা। ওরকম কথা বলতে নেই বাবা।